ওকে, তো দেখো এইটাকে, ঠিক আছে, আমি এটাকে লিখতে পারি, আজকেরই করেছি এটা। আমি একটা এক্স বারকে মাইনাস করছি আর একটা এক্স বারকে আমি অ্যাড করে দিচ্ছি, করা যায়? এটা আমরা আজকেরই করেছি না একটু আগে? কি এরকম একটা প্রুফ আমরা একটু আগে করলাম না? একটা এক্স বার মাইনাস করলাম, একটা এক্স বার আমি অ্যাড করলাম। ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইড যেমন আছে থাক। এবার এটাকে আমি কি করেছিলাম মনে আছে? এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে বের করেছিলাম। আজকেই তো করেছি, করে ফেলো ফটাফট। তাহলে এটাকে আমি দেখো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা বের করতে পারি। এ স্কয়ার প্লাস অফ বি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি। এই দেখো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা বের করছি, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু দেয়ার প্রোডাক্ট, তাই তো? দিস ইজ দ্য ফর্মুলা অফ এ প্লাস বি হোল স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো তোমাদের, আচ্ছা এ যেমন আছে তেমন থাক। নোট করো এটা কনস্ট্যান্ট, আর সাম ওভার এনি কনস্ট্যান্ট তাকে লেখা যায় n ইনটু দ্যাট কনস্ট্যান্ট। কি আগের বারের মতন? দিস ইজ দ্য কনস্ট্যান্ট পার্ট, সাম ওভার এনি কনস্ট্যান্ট হয়ে গেল n ইনটু দ্যাট কনস্ট্যান্ট প্লাস তারপরেরটায় দেখো x বার মাইনাস সেই সামেশনের বাইরে বেরিয়ে যাবে। এই দেখো পরের পার্টটায় দেখো x বার মাইনাস 6 একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা সামেশনের বাইরে বেরিয়ে আসে না? এই দেখো এই কনস্ট্যান্টটা সামেশনের বাইরে বেরিয়ে আসছে, তাই বোঝা যাচ্ছে তো? তাহলে এবার দেখো, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটাকে এবার আমি কপি করতে হবে। আবার লেফট হ্যান্ড সাইড ইজ দিস, সি দ্যাট দিস ইজ আওয়ার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এটা যেমন আছে থাক, এই পোর্শনটাও যেমন আছে থাক। আগে বুঝে নাও, লেফট হ্যান্ড সাইড দিস পোর্শন রিমেন অ্যাজ ইট ইজ, দিস পোর্শন রিমেন অ্যাজ ইট ইজ, দিস পোর্শন রিমেন অ্যাজ ইট ইজ। এইবার দেখো আমরা এই আজকেরই করেছি না, এই সামেশনটার ভ্যালু 0 হয়, মনে আছে? আমরা আজকে করেছি না, সামেশন অফ xi মাইনাস x বার এর ভ্যালু 0 হয়। সাম অফ ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন কি হয়? 0। ঠিক আছে, সামেশন অফ xi মাইনাস x বার এর ভ্যালু 0 হয়, আজকেরই প্রুফ করেছি। তাই পেলাম এইটা ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা। ওকে, আচ্ছা এই অবধি আমরা পেয়ে গেলাম তো। এবার একটা সিম্পল থিওরি দেখো, এই জিনিসটা এবার তোমাদের খুব কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। বেসিক একটা ফ্যাক্ট দেখো না, বেসিক ফ্যাক্ট কি হচ্ছে দেখো, আমরা সবাই জানি 10 কে লেখা যায় 8 প্লাস 2। ঠিক আছে, 10 কে লেখা যাবে তো 8 প্লাস 2। দেখো 10 কে আমি লিখতে পারি 8 প্লাস 2। নাও সি দ্যাট প্লাস 2 ইজ আ পজিটিভ নাম্বার। প্লাস 2 একটা পজিটিভ নাম্বার, তো ড্রপ দিস পজিটিভ পার্ট, এই পজিটিভ পার্টটাকে ড্রপ করে দাও। তুমি দেখো তোমার 10 আর কি 8 এর সাথে ইকুয়াল? 10 তোমার গ্রেটার দ্যান 8 হয়ে যাচ্ছে না? ওকে, so very very important theory, again repeat, 10 equal to 8 plus 2. Okay, now see that plus 2 is a positive number, drop this positive number, তাহলে কি আর 10 equal to 8 হবে? 10 become greater than 8. So what is the summary of this result? What is the summary? The summary is, if we drop a positive part, আমরা যদি একটা পজিটিভ পার্টকে ড্রপ করি, লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান হয়ে যায় রাইট হ্যান্ড সাইডের থেকে। দেখতে পাচ্ছ? I again repeat, what is the summary? Summary is, if we drop a positive part, plus 2 is a positive part. If we drop a positive part, your left hand side will be greater than your right hand side. Okay, ঠিক বলছি তো আমি? ঠিক বলছি? Okay? Okay, দেখো this is the summary. পজিটিভ পার্ট যদি ড্রপ করা হয় তাহলে লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান হয়ে যায় রাইট হ্যান্ড সাইডের থেকে। হিয়ার সি দ্যাট দিস ইজ দ্য পজিটিভ পার্ট, তাই তো?
এটা একটা পজিটিভ পার্ট তো, বিকজ স্কোয়ার আছে, স্কোয়ার মানে পজিটিভ। ড্রপ দিস পজিটিভ পার্ট, কেটে দাও। ওকে, ড্রপ দিস পজিটিভ পার্ট, তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড মানে এটা, দিস ইজ ইউর লেফট হ্যান্ড সাইড, দিস ইজ ইউর লেফট হ্যান্ড সাইড। সে তোমার গ্রেটার দ্যান হয়ে যাবে কার থেকে? রাইট হ্যান্ড সাইডের থেকে। দিস ইজ ইউর রাইট হ্যান্ড সাইড। এই থিওরিটা কি বুঝতে পারলে কিনা বলো? এনিওয়ান? এনিওয়ান? এটা কি বুঝতে পেরেছো? ড্রপ আ পজিটিভ পার্ট, তোমার দেখো লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান হয়ে যাবে কার থেকে? না রাইট হ্যান্ড সাইডের থেকে। কে বোঝা যাচ্ছে? ওকে, বাট এখানে একটু ডিফারেন্ট হবে। এই ঠিক আছে না? একটু ঠিক আছে তো? এবার দেখো, যদি এরকম হয় এক্স বার ইকুয়াল টু সি, এরকম তো হতেই পারে এক্স বার ইকুয়াল টু সি। কি এক্স বার সে সি ইকুয়াল টু 1, ধরা যাক সি ইকুয়াল টু 1, তাহলে এক্স বার তো 1 এর সাথে ইকুয়াল হতেই পারে। সো এক্স বার মে বি ইকুয়াল টু সি। আর এক্স বার যদি সি এর সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে আমার এই পার্টটা 0 হয়ে যাবে না? ইফ এক্স বার ইজ ইকুয়াল টু সি, ধরা যাক সিটা 1, তো আমার এক্স বার তো 1 হতেই পারে। তো সেক্ষেত্রে আমার এই পার্টটার ভ্যালু 0 হয়ে যাবে। and in that case your left hand side will be equal to your right hand side. তার মানে কি এখানে একটা ইকুয়াল টু সাইনও থাকতে পারে, তাই না? এখানে একটা ইকুয়াল টু সাইনও আসতে পারে। ইকুয়াল টু সাইন কেন আসবে? যদি এক্স বার ইকুয়াল টু সি হয়ে যায়। বুঝে যাচ্ছে? তাহলে আমি পুরোটাকে বলি। This is a positive part. If we drop this positive part, your left hand side will be greater than your right hand side. But it may happen that this part becomes 0. সেটা কখন হয়? যদি x bar equal to c হয়ে যায়। ওকে, if x bar equal to c, this part can be 0, আর এই পার্টটা 0 হয়ে গেলে this equal to this হয়ে যাবে। তার মানে কি এখানে একটা ইকুয়াল টু সাইনও থাকতে পারে। there can be an equal to sign। বুঝে গেল কিনা বলো? তাহলে আমি এক্সামে এটাকে কিভাবে লিখবো? এক্সামে লিখবো আমি since x bar minus c whole square greater than equal to 0। যদি এই পার্টটা 0 হয়ে যায়, এরা দুজন ইকুয়াল হয়ে যাবে, তাই জন্য এখানে ইকুয়াল টু সাইন, এই জন্য একটা ইকুয়াল টু সাইন এলো। আদারওয়াইজ এই থিওরি পজিটিভ পার্টকে ড্রপ করে দাও, লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান রাইট হ্যান্ড সাইড হয়ে যায়। বুঝে যাচ্ছে? পজিটিভ পার্ট যদি রিমুভ করি, তাহলে এলএইচএস গ্রেটার দ্যান আরএইচএস। এই অবধি কার কি ডাউট আছে আমাকে বলো। আর যদি এই পার্টটা 0 হয়ে যায়, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। So LHS can be equal to RHS or LHS can be greater than RHS. কি বোঝা গেল? Clear? So আমরা তাহলে এরকম পেয়ে গেলাম this greater than equal to this। এবার both side n দিয়ে ডিভাইড করো, both side n দিয়ে ডিভাইড করো, divide both sides by n। এই দেখো both side n দিয়ে ডিভাইড করে দিলাম। কি আছে? না, দরজা বন্ধ করো তো, এই ছিটকে দাও, ছিটকিটা তোলো। এই দেখো n দিয়ে ডিভাইড করে দিলাম, এরকম হয়ে গেল। এই বুঝতে পারছো? both side n দিয়ে ডিভাইড করে এবার রুট করে দাও, n দিয়ে ডিভাইড করে both side রুট করে দাও। এই বুঝে যাচ্ছে? পাশে লেখো টেকিং পজিটিভ স্কোয়ার রুট অন বোথ সাইডস, না লিখলেই মার্কস কাটবে। ওকে, টেকিং পজিটিভ স্কোয়ার রুট অন বোথ সাইডস। পজিটিভ স্কোয়ার রুট এই কথাটা না মেনশন করলেই মার্কস কাটবে। তো স্ট্যাটিস্টিক্স ভালো করে পড়ো, ঠিক আছে? অনেক স্টুডেন্টরা আছে আজকাল যদি ইকোনমিক্স এর টিচাররাও স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছে, তারা সেরকমই পড়াচ্ছে, তাদের কাছে পড়ে সব ফেল করছে, তারপর আবার সে আমার কাছেই আসছে। অতএব ইকোনমিক্স টিচারদের কাছে স্ট্যাটিস্টিক্স পড়লে ফেলই করবে আরাম বাবাটা। এই ঠিক আছে? তো লিখেছো টেকিং পজিটিভ স্কোয়ার রুট অন বোথ সাইডস। ওকে, তো দেখো একে চেনা চেনা লাগছে, একে চেনা চেনা মনে হচ্ছে না?
একে RMSD about C, RMSD about C, একেও চেনা চেনা লাগছে। একে এ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমি কি পেয়ে গেলাম? RMSD গ্রেটার দ্যান সিগমা। ঘুরিয়ে বললে কি লেখা যায়? সিগমা লেস দ্যান RMSD। কি লেখা যাবে তো? RMSD গ্রেটার দ্যান সিগমা মানে সিগমা লেস দ্যান RMSD। এটাই তো প্রুফ করতে চেয়েছিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দি লিস্ট, লিস্ট মানে তো লেস, লিস্ট মানে তো লেস। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দি লিস্ট RMSD। দেখো প্রুফ ইজ কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার? দেখো প্রুফ ইজ কমপ্লিট। বুঝতে পারলে কিনা বলো? একটু ডিফিকাল্ট আছে, এগুলো একটু দেখে যেতে হবে, কিছু করার নেই। স্ট্যাটিস্টিক্স একটু এরকম হয়, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স একটু এরকম হয়, কিছু করার নেই। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে এটা করলাম, তাহলে RMSD ইজ দি লিস্ট, ইজ দি লিস্ট RMSD। বুঝে গেল? নেক্সট নেক্সট অনেক কিছু হবে আজকে। আচ্ছা, আমরা এতদিন ধরে যা যা মেজার করেছি না, till now we have considered the measure that was free of unit, unit, ঠিক আছে না? ওকে, till now we have considered the measure that possess unit, তাই তো? যেমন SD এর ইউনিট আছে। সে হাইট হলে SD ইউনিট কি হবে? ফিট। ওয়েট হলে SD ইউনিট কি হবে? কেজি। সো এতদিন ধরে আমরা যে সমস্ত মেজার করেছি তাদের ইউনিট ছিল, but sometimes we are required to find a measure which is free of unit, ইউনিট ফ্রি মেজার আমার দরকার। বুঝতে পারছো? ইউনিট ফ্রি মানে যার কোনো ইউনিট থাকবে না, ইউনিট ফ্রি মেজার আমাদের দরকার হয়। বুঝতে পারছো কি? সেই ইউনিট ফ্রি মেজারকে আমরা বলি অ্যাবসলিউট মেজার। অ্যাবসলিউট মেজার। অনেক সময় কি হয়, আমরা রিলেটিভ মেজার, তোমরাও লিখে যাচ্ছ, বলো রিলেটিভ মেজার। এই তোমাদের মনে আছে আগের দিনের ক্লাসে একটা আমি টেবিল করেছিলাম, টেবিল অ্যাবসলিউট মেজার, রিলেটিভ মেজার, মনে করে দেখো। আন্ডার অ্যাবসলিউট মেজার কে কে আসে? SD, QD and so on. But absolute measure এর drawback কি আছে? What is the drawback? They have unit. But আমাদের দরকার ইউনিট ফ্রি মেজার। ওকে, সেই ইউনিট ফ্রি মেজারকে আমরা বলি রিলেটিভ মেজার। কি বলা হয়? রিলেটিভ মেজার। ইউনিট ফ্রি মেজার মানে রিলেটিভ মেজার। ওকে, সো রিলেটিভ মেজারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মেজার আসবেই কোশ্চেন, which is called coefficient of variation. রিলেটিভ মেজারের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট মেজার তাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এর উপর আমি একটা নোটস গ্রুপে দেবো, নোট, ঠিক আছে? নোটসে কি থাকবে? ইউজেস। হোয়াট ইজ দি ইউজেস অফ সিভি? আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কে বলি সিভি। ইন শর্ট, একটা কোশ্চেন সিউতে এসেছিল ইউজেস অফ সিভি, এইগুলো আমি গ্রুপে পাঠিয়ে দেবো নোট, ঠিক আছে? এগুলো নোট জাস্ট ইউজেস, ঠিক আছে? তো এগুলো তো নোটস পেয়ে যাবে গ্রুপে। তো এখন আমরা এখানে লিখছি তোমার হচ্ছে দেখো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি। এখন জাস্ট এখান থেকে আমরা অঙ্ক করব, প্রবলেম সলভ করব। তো লেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, লেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ। আর আমার নেক্সট উইক তো ছুটি থাকছে, তার পরের উইক থেকে গরম কাজ চলে যাচ্ছে, 5 নভেম্বর পড়ছে, তারপরে এসি চলে আসবে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ব্র্যাকেটে সিভি, লেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, it is defined as CV equal to standard deviation by mean into 100%. এই পার্সেন্টেজটা দিতে ভুলবে না, বিকজ CV কে অলওয়েজ পার্সেন্টেজে নিয়ে আসা হয়। We always express CV in percentage, ঠিক আছে? CV ডেফিনিশন কি? সিগমা বাই মিন ইনটু 100%, তাকে বলা হচ্ছে CV ডেফিনিশন। এখান থেকে একটা অঙ্ক বহুবার এসছে, করো, লেখো যে লে এই সামটা ওভার সিউতে এসছে, এই এখানে হাত দেবেন না, দেখো যে লে ইন আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, CV equal to 50%, ঠিক আছে?
CV is equal to 50%, arithmetic mean equal to 5. কোশ্চেনটা অনেকবার এসছে, সোজা কিন্তু এসছে অনেকবার। CV হচ্ছে 50%, arithmetic mean হচ্ছে 5। কোশ্চেন করছে find variance of 2 minus 7x। এইটার ভ্যালু কত বার করতে দিয়েছে। সলিউশন কি ফাইন্ড করতে দিয়েছে, ভ্যারিয়েন্স অফ 2 minus 7x। বুঝে যাচ্ছে, এইটা আমাকে ফাইন্ড করতে দিয়েছে। ক্লিয়ার? ওকে, বলছে ফাইন্ড আউট ভ্যারিয়েন্স অফ 2 minus 7x। সলিউশন তো দেখো কি করে করছি, আমরা একটা রেজাল্ট আগের দিনের ক্লাসে করেছিলাম, মনে আছে কি? ভ্যারিয়েন্স অফ a plus bx তাকে লেখা যায় b স্কয়ার ভ্যারিয়েন্স অফ x। মনে করে দেখো, এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, এর আগের দিন ক্লাসে হয়েছিল তো প্রুফ। এই প্রুফ হয়েছিল এটা, ভ্যারিয়েন্স অফ a plus bx হয়ে যায় b স্কয়ার ভ্যারিয়েন্স অফ x। সো এট ফার্স্ট উই শ্যাল ব্রেক দিস। এখানে a কত, a হচ্ছে 2, এই b কত, b হচ্ছে -7। বুঝে যাচ্ছে কি? এই দেখো a plus bx, এখানে a হচ্ছে 2, b কত, b হচ্ছে -7। তো ভ্যারিয়েন্স অফ a plus bx তাকে লেখা যায় b স্কয়ার। b স্কয়ার মানে -7 স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ x। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ a plus bx লেখা যায় b স্কয়ার ভ্যারিয়েন্স অফ x, b হচ্ছে -7। ওকে, ক্লিয়ার? সো এটা আমাকে দিচ্ছে দেখো 49 ইনটু ভ্যারিয়েন্স অফ x। ঠিক আছে, দিস গিভস ইউ 49 ইনটু ভ্যারিয়েন্স অফ x। এটা কি বোঝা গেল কি? এই জায়গাটাই স্টুডেন্টরা ফার্স্টে ভুল করে, যে এইটাকে আমি লিখতে পারি ভ্যারিয়েন্স অফ a plus bx এর ফর্মুলা, ইট ইজ সিম্পলি b স্কয়ার ভ্যারিয়েন্স অফ x, b হচ্ছে -7, তো -7 স্কয়ার মানে 49 ভ্যারিয়েন্স অফ x। ক্লিয়ার? এইখানেই সবাই ভুলটা করে ফার্স্টে। নাও উই শ্যাল অ্যাপ্লাই দিস। আমি কি দিয়ে দিয়েছি, CV 50%। উই আর গিভেন CV ইকুয়াল টু 50%। এবার দেখো CV কে লেখা যায় সিগমা বাই মিন ইনটু 100। বোথ সাইড থেকে পার্সেন্টেজ গুলো কেটে যাচ্ছে না? এই দেখো CV তে একটা পার্সেন্টেজ থাকছে, এখানেও দেখো একটা পার্সেন্টেজ আছে, বোথ সাইড থেকে পার্সেন্টেজ গুলো কেটে যাচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে নাকি না? ওকে, CV ইকুয়াল টু ST বাই মিন ইনটু 100%। এখানে একটা পার্সেন্ট, এখানেও পার্সেন্ট, পার্সেন্ট গুলো কেটে গেল। এবার দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক, সিগমা বাই x বার মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, তাই তো? x বার মানে অ্যারিথমেটিক মিন which is 5, কোশ্চেনে বলে দিয়েছে, ইনটু 100, ডান দিকে আছে 50। তাহলে এখান থেকে আমি সিগমা পেয়ে যাচ্ছি, কত এলো দেখো, 5/2, তাই না? সিগমা চলে এলো 5/2। বোঝা গেল? তো সিগমা যদি 5/2 হয় তাহলে সিগমা স্কোয়ার হবে 25/4। দেখো সিগমা যদি হয় 5/2 তাহলে সিগমা স্কোয়ার হবে হচ্ছে 25/4। ক্লিয়ার? এন্ড উই নো সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে না? এন্ড উই নো সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভ্যারিয়েন্স। তো দেখো আমার তাহলে এটা হয়ে গেল ভ্যারিয়েন্স মানে তো সিগমা স্কোয়ার, তো সিগমা স্কোয়ারের ভ্যারিয়েন্সের জায়গায় এটা পুট করে দাও 25/4। তো দিস ইজ দি আনসার। আমরা বুঝেছো কি সবাই? আমার দরকার ছিল তো ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে কি সিগমা স্কোয়ার, না সিগমা স্কোয়ার কে ভ্যারিয়েন্স বলি। তাহলে সিগমা স্কোয়ার আমার হয়ে গেল, দেখো এটাকে স্কোয়ার করো 25/4। বুঝে যাচ্ছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? দিয়ে ভ্যারিয়েন্সটার জায়গায় ভ্যালুটা পুট করছি 25/4। তো দুই নম্বর ফাইনাল আনসার। ওকে, ঠিক আছে কি সবার এটা? তো দেখো আমার অ্যান্সার হয়ে গেল হচ্ছে এটা। দারুণ অঙ্ক এই অঙ্কটা। নেক্সট ইম্পর্টেন্ট রেজাল্ট, আবার একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। আমরা আজকের দিনের ক্লাসে একটু আগে প্রুফ করলাম না সিগমা স্কোয়ার ইকুয়াল টু দিস। দেখো আমরা আজকের একটু আগে প্রুফ করেছি সিগমা স্কোয়ার ইকুয়াল টু দিস। মনে পড়ছে কি? we know that sigma square equal to this। তো সিউতে একবার দিয়েছিল যে শো দ্যাট, দেখো রেজাল্ট, এটাকে আমি রেজাল্ট বলে লিখে রাখছি, দেখো রেজাল্ট, দেখো শো দ্যাট সিগমা স্কোয়ার ইকুয়াল টু, সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, কম্বাইন্ড ভ্যারিয়েন্স, কম্বাইন্ড ভ্যারিয়েন্স, শো দ্যাট সিগমা স্কোয়ার ইকুয়াল টু n1 sigma 1 স্কোয়ার প্লাস n2 sigma 2 স্কোয়ার। সব সিউর কোশ্চেন আমি কিন্তু লাস্টে নিয়ে আসতে সলভ করিয়ে দিচ্ছি।
এগুলো আমাদের সিউ লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন। আমি লাস্ট 10 ইয়ার্সটা সলভ করাচ্ছি। ওই যে শো দ্যাট সিগমা স্কোয়ার ইকুয়াল টু n1 sigma 1 স্কোয়ার প্লাস n2 sigma 2 স্কোয়ার বাই n1 প্লাস n2 প্লাস অফ n1 into x1 বার মাইনাস x2 বারের স্কোয়ার বাই n1 প্লাস n2 হোল স্কোয়ার। টিপিক্যাল প্রুফ, অনেকবার এসছে এটাও। এটা কম্বাইন্ড ভ্যারিয়েন্সের রিডিউস ফর্মুলা। আমরা ফার্স্টে এটা প্রুফ করেছি তো, ওরা প্রুফ করতে দিয়েছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু দিস। ঠিক আছে, বলছে শো দ্যাট সিগমা স্কোয়ার ইকুয়াল টু হোল দিস থিং। ওকে, তো কি করে প্রুফ করব? লেখো প্রুফ। প্রুফ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই নম্বরই পে করে দাও, তাহলে আজকে না যায় তাহলে জিপে আইডি দিয়ে দেবো। হ্যাঁ, এই সবাই দেখো কি হচ্ছে, এই সবাই দেখো এবারে, এটা দারুণ প্রুফ। তো দেখো এটা প্রুফ করতে গেলে ফার্স্টে এটা প্রুফ করবে, এক ফার্স্ট প্রুফ এন্টার দিস, এইটা প্রুফ করলে এটা হয়ে যায়। ঠিক আছে, তো ইন এক্সাম এট ফার্স্ট প্রুফ দিস, প্রুফ করবে সিগমা স্কয়ার ইকুয়াল টু পুরোটা হয়। বুঝে যাচ্ছে? ইন এক্সাম এট ফার্স্ট শো দিস যে সিগমা স্কয়ার ইকুয়াল টু হোল দিস থিং। ঠিক আছে, এইটা প্রুফ করলে আগে ক্লিয়ার। আগে কিন্তু এটা প্রুফ করবে, আমি লিখে রাখছি আরটিপি। ঠিক আছে, আমি লিখে রাখছি আরটিপি মানে রিকোয়ার্ড টু প্রুফ। এটাকে প্রুফ করলে, প্রুফ করার পরে এগোনো যাক। তো দেখো এটা তো আমরা অলরেডি প্রুফ করে ফেললাম। এরপর লেখো সিগমা স্কয়ার ইকুয়াল টু, দেখো এটাকে এরকম ভাবে লেখা যায় না, n1 sigma 1 স্কয়ার প্লাস n2 sigma 2 স্কয়ার বাই n1 প্লাস n2। এই দেখো আমি কিভাবে লিখছি, এই পুরোটা বাই n1 প্লাস n2 প্লাস এইবারে এইটাকে লিখছি এই পুরোটা বাই n1 প্লাস n2। কি এরকম করা যাবে তো, নাকি করা যাবে না? এই দেখো প্রথমে কি করলাম, দেখো এই পুরোটা বাই n1 প্লাস n2 প্লাস এই পুরোটা বাই n1 প্লাস n2। কি করা যাবে নাকি যাবে না? ঠিক আছে, সবার কাছে এটা 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 হবে তো, এটা লেখা যাবে। আচ্ছা, এরপর থেকে তাহলে এগোনো যাক। এবার দেখো আমরা এবারে এই পোর্শনটাকে নিয়ে ক্যালকুলেট করব, তোমরা সিমিলারলি এটাকে নিয়ে ক্যালকুলেট করবে। এই দেখো এটাকে নিয়ে ক্যালকুলেট করা যাক। দিস ইজ n1 into x1 bar minus x bar square. At first start with this expression n1 into x1 bar minus x bar square, এইটাকে নিয়ে কাজ করছি আমি। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো ইনটু, দেখো x1 বার যেমন আছে থাক, x বারের জায়গায় দাও x বারের ভ্যালু। এই মনে আছে x বারের ভ্যালু এটা হয় না? এনিওয়ান? আবার বলছি কি হলো, দেখো দেখো n1 x1 বার যেমন আছে থাক মাইনাস x বার, x বারের জায়গাতে এটা পুট করা যায়, উই সাবস্টিটিউট x বার বাই হোল দিস থিং। বোঝা গেল? ওকে, তো দেখো এবার এটাকে আমি সিম্পলিফাই করি কি হবে, দেখো এটাকে এলসিএম করে দাও। এটা আসবে দেখো n1 x1 বার প্লাস n2 x1 বার মাইনাস n1 x1 বার মাইনাস n2 x2 বার, জাস্ট আমি এলসিএম করেছি, আমি কিন্তু আর কিছু করিনি, বাই n1 প্লাস n2 হোল স্কয়ার। ঠিক আছে, আমি কি করেছি, আমি জাস্ট এলসিএম করেছি। তো দেখো আমি এলসিএম করে দিলাম n1 x1 বার দেন n2 x1 বার মাইনাস n1 x1 বার মাইনাস n2 x2 বার হোল স্কয়ার পুরোটা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ঠিক আছে, আর কোনো ডাউট আছে আপ টু দিস? তাহলে এবার দেখো, এবার আমি লেফট হ্যান্ড সাইডে আমার এটা পড়ে আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো n1 পড়ে আছে। এই বুঝে নাও, দেখো একটা n1 x1 বার কেটে গেল, কেটে গেলে দেখো এখান থেকে n2 কমন নিয়ে নাও। ইফ উই টেক n2 কমন, এখানে আমার পড়ে থাকছে x1 বার মাইনাস x2 বার বাই n1 প্লাস n2 হোল স্কয়ার, তাই নয় কি? কি করলাম দেখো, এখান থেকে একটা n2 কমন নাও, n2 কমন নিলে দেখো পড়ে থাকছে x1 বার মাইনাস x2 বার
বাই n1 প্লাস n2 যেমন আছে পড়ে থাক। এটা কি বোঝা গেল? দিয়ে এবার স্কোয়ারটাকে যদি আমি রিমুভ করি, এটা দেখো কি হবে, স্কোয়ারটাকে রিমুভ করো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো, এখনো ক্লাস চলছে, আমি কথা বলতে পারবো। ঠিক আছে, এই দেখো কি হচ্ছে, দেখো এইটাকে দেখো n1, এটাকে লেখা যায় তো n2 স্কোয়ার, এই দেখো n2 স্কোয়ার, দেন x1 বার মাইনাস x2 বারের স্কোয়ার বাই n1 প্লাস n2 হোল স্কোয়ার। আমি ঠিক বলছি তো? এই দেখো এটা n2 স্কোয়ার হয়ে গেল, x1 বার মাইনাস x2 বার স্কোয়ার হয়ে গেল বাই n1 প্লাস n2 স্কোয়ার হয়ে গেল। আমি ঠিক বলছি কি? এটা এই জায়গাটা বোঝা যাচ্ছে? সো দেখো এইটার ভ্যালু আমি পেয়ে গেলাম, এই এই পুরো জিনিসটা দেখো, ফার্স্ট পার্টটার ভ্যালু হয়ে গেল দিস এন্টায়ার থিং। বোঝা গেল কি না বলো? এই বুঝতে পারছো কি নাকি না? কারো কোনো জায়গায় ডাউট আছে? সিমিলারলি আমি এইটাকে যদি ক্যালকুলেশন করি কি হবে? একই তো, এখানে শুধু n1 এর জায়গায় n2 আছে, x1 বারের জায়গায় x2 বার আছে, মানে জাস্ট n1 এর জায়গায় n2 লেখো, n2 এর জায়গায় n1 লেখো। ঠিক বলছি না আমি? এইটার ভ্যালু যদি এটা হয়, এটার ভ্যালু কি হবে? জাস্ট n1 এর জায়গায় লেখো n2, n2 এর জায়গায় লেখো n1। বোঝা যাচ্ছে কি নাকি না? বোঝা যাচ্ছে? তো লেখো সিমিলারলি, যে বুঝতে পারছো না সে আমার জিজ্ঞেস করে নাও। দেখো সিমিলারলি এবার আমি এইটার ভ্যালু বসাবো, n2 into x2 বার মাইনাস x বার স্কোয়ার। এবার এইটার ভ্যালু বার করি, এইটার ভ্যালু কি করে বার করবো? বোর্ডের দিকে দেখো, কিছুই না, সেম ভাবে হবে, আমি ডাইরেক্ট লিখে দেবো, দেখো সিমিলারলি, সিমিলারলি বললেই হয়ে যাবে এক্সামে। দেখো এইটার ভ্যালু যদি এটা হয়, এটার ভ্যালু কি হবে? n1 এর জায়গাতে লেখো n2, n2 এর জায়গায় লেখো n1, x1 বারের জায়গায় লেখো x2 বার, x2 বারের জায়গায় লেখো x1 বার, নিচে n1 এর জায়গায় লেখো n2, n2 এর জায়গায় লেখো n1। বোঝা গেল? শুধু n1 এর জায়গায় n2 লিখে দিয়েছি, n2 এর জায়গায় n1 লিখে দিয়েছি, আর তো আমি কিছুই করিনি। বোঝা যাচ্ছে? সিমিলারলি বলে আমি লিখে দেবো এক্সামে। আর তুমি দেখো এইটাকে লেখা যাচ্ছে ইনটু n1 স্কোয়ার। নোট করো, আমরা জানি a মাইনাস বি স্কোয়ার মানেই b মাইনাস a স্কোয়ার। তো দেখো x2 বার মাইনাস x1 বার স্কোয়ার, তাকে আমি লিখতেই পারি x1 বার মাইনাস x2 বারের স্কোয়ার, লেখা যাবে তো? x2 বার মাইনাস x1 বারের হোল স্কোয়ার আছে, তাকে লেখা যায় x1 বার মাইনাস x2 বারের স্কোয়ার। নিচে n2 প্লাস n1 কে আমি লিখতে পারি n1 প্লাস n2। সো এইটার ভ্যালু পেয়ে গেলাম। ব্যাস, এবার তোমাদের কাজ হচ্ছে, দেখে নাও, এই শুনে নাও, তোমরা এইটার জায়গাতে এইটার ভ্যালুটাকে বসিয়ে দেবে বাড়িতে, আর এইটার জায়গাতে এই ভ্যালুটাকে বসিয়ে দেবে। বসিয়ে দিলে সিম্পল এলসিএম করলে তুমি দেখবে এই আমার প্রুফটা চলে এসেছে। এটুকু করতে পারবে তো? আমার বলে কি করবে, এই পার্টটা তো দেখো অলরেডি প্রুফ হয়ে গেছে, আমার প্রুফ করতে হবে তো এইটা, উই হ্যাভ টু শো দিস। তুমি দেখো এই পার্টটা অলরেডি দেখো চলে এসেছে। এবার আমি কি করবো দেখো, এই পার্টটার জায়গাতে আমি সাবস্টিটিউট করবো এই ভ্যালুটা, আর এই পার্টটার জায়গাতে আমি সাবস্টিটিউট করবো হচ্ছে এই ভ্যালুটা, বাই n1 প্লাস n2 যেমন আছে থাক। এরপর আমি যদি এলসিএম করি, এক লাইন করার পর দেখবো আমি এটা চলে এসেছে, জাস্ট এলসিএম। এভাবে করতে তো ফিনিশ করতে, যে না পারবে আমাকে বলবে। বোঝা যাচ্ছে? যে না পারবে আমাকে বলবে। ওকে, কেউ যদি না পেরে থাকো সে আমাকে বলতে পারো অবশ্যই। শুধু এইটাই দেখো, আবার বলি, এটার জায়গায় পুট করবে এই ভ্যালুটা, আবার এটার জায়গায় পুট করবে তুমি এই ভ্যালুটা, বাই n1 প্লাস n2 যেমন আছে তা বলে বলে এলসিএম করে দাও, দেখো এটা চলে আসছে। ঠিক আছে, নেক্সট লেখো, লেখো যে নেক্সট লেখো, লাস্ট আমাদের দেখো যে show that if y is equal to a plus bx, mean deviation of y about mean is equal to mean deviation of x about mean. Show that if y equal to a plus bx, then mean deviation of y about mean is equal to mean deviation of x about mean. Sorry, is equal to mod b থাকবে এখানে। এটাও সিউর এসছে, এটা মনে হয় 2 নম্বর না 3 নম্বর দিয়েছিল। সলিউশন দেখো,
y is equal to a plus bx মানে yi equal to a plus bxi for all I. y is equal to a plus bx মানে কি yi equal to a plus bxi বুঝে যাচ্ছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি y bar is equal to a plus bx bar। সিউ পেপারটা আমি সলভ করে দিচ্ছি। তাহলে y বার কে লেখা যাবে a plus bx bar। তাহলে আমি যদি এদেরকে মাইনাস করে দিই তাহলে yi মাইনাস y বার এইগুলো কেটে যাবে, b কমন নিলে চলে আসবে দেখো xi মাইনাস x বার। এই দেখো yi মাইনাস y বার করে দাও, এগুলো ক্যান্সেল হয়ে যাবে, b কমন নিলে দেখো xi মাইনাস x বার চলে আসছে। এই হয়ে যাচ্ছে। তাহলে লেখো এবার therefore mean deviation of y about mean. What is the formula of mean deviation about mean? 1 by n summation mod yi minus y bar, ঠিক তো? এটা তো mean deviation about mean এর ফর্মুলা। 1 by n summation of mod yi minus y bar বুঝে যাচ্ছে নাকি না? দেখো this is equal to 1 by n summation, এবার দেখো yi minus y bar এর জায়গাতে এই ভ্যালুটাকে বসিয়ে দাও b into xi minus x bar। এই দেখে নাও সবাই yi minus y bar এর জায়গায় বসিয়ে দাও b into xi minus x bar। বুঝে যাচ্ছে? এবার দেখো বিটা একটা প্রপার্টি আছে mod of bx, তাকে লেখা যায় mod b into mod x। এটা প্রপার্টি জেনে রেখে দাও সবাই। তাহলে বিটা মডের বাইরে mod b হয়ে বেরিয়ে আসবে আর মডের আন্ডারে পড়ে থাকবে হচ্ছে এই ভ্যালুটা। এই দেখো বিটা মডের বাইরে mod b হয়ে বেরিয়ে আসবে আর এখানে পড়ে থাকবে 1 by n summation mod xi minus x bar, ঠিক না? এই দেখো এটা বিটা কনস্ট্যান্ট, b is a constant, এই কনস্ট্যান্টটা মডের বাইরে বেরিয়ে আসছে mod b হয় আর এখানে পড়ে থাকছে এই পার্টটা 1 by n summation of this which is equal to mod b into এই পার্টটা কি, এই পার্টটা তো mean deviation, this part is mean deviation of x about mean। আমরা এর আগের দিনের ক্লাসে করেছি না? this is the formula for mean deviation of x about mean। শেষ, পড়ে আসবে, অনেক কিছু হয়ে গেল। দেখো বিটা mod b হয়ে বাইরে বেরিয়ে আসছে আর এই যে পার্টটা this part is simply your mean deviation of x about mean। proof is complete। কার কোন স্টেপে ডাউট আছে বলো? শেষ, কারো কোনো ডাউট? পড়ে আসবে নেক্সট দিন তো আমার একটা ছুটি থাকছে, তারপরের উইক থেকে তো তারপর তো পূজা ভ্যাকেশন। পূজা ভ্যাকেশনে ক্লাসটা আমি 4টে থেকে স্টার্ট করবো, 4টে 4 PM থেকে স্টার্ট করবো, ঠিক আছে? চললাম।